সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুধী বন্ধুরা, তোমরা তোমাদের অষ্টম সপ্তাহের যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা পেয়েছো, আজ আমি তোমাদেরকে সেটি করে দিতে এসেছি এখানে। তো আসলে আমার এরকম অ্যাসাইনমেন্ট করব, এরকম একটা ভিডিও তৈরি করব, আসলে এরকম কোনো চিন্তাই ছিল না। আমার ছোটো বোনের জন্য অ্যাসাইনমেন্ট করতে হচ্ছিল, সেই হিসেবে ভাবলাম যে যেহেতু ইউটিউবের বিভিন্ন চ্যানেল এবং অথবা গুগলের বিভিন্ন ওয়েবসাইটে যেসব অ্যাসাইনমেন্টগুলো করা হয় সেগুলো পারফেক্ট নয়, সেগুলো আসলে প্রেজেন্ট করার মতো অতটা ভালো দেখাচ্ছিল না। সেই হিসেবে আমি ভাবলাম যে আমি আমার বোনের জন্য যেটা করব সেই হিসেবে একটা ভিডিও করে ফেলি, যাতে অন্য কেউ উপকৃত হতে পারে। তো যাই হোক, আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টে তোমাদের এখানে 3টা প্রশ্ন করা হচ্ছিল। তো তোমাদেরকে একদম তোমাদের স্ট্যামে বলা হচ্ছিল, তোমাদের উদ্দীপকে বলা হচ্ছিল যে মেক আ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুদের জন্য তোমরা করতে পারো এবং এমন 3টা কার্যকলাপের লিস্ট তুমি তৈরি করো ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই মহামারী কবলিত সমস্যার যে সময়, এই সিচুয়েশনে তোমার বন্ধুদের জন্য তুমি কী করতে পারো, এরকম 3টা কাজ, 3টা অ্যাক্টিভিটিস তুমি উল্লেখ করো, একটা লিস্ট তৈরি করো 3টা অ্যাক্টিভিটিসের। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে আসি। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার মোস্ট? এই 3টা অ্যাক্টিভিটিসের যে লিস্ট তুমি তৈরি করেছো, এই লিস্টের মধ্যে সবচেয়ে বেশি সহজভাবে তুমি কোন কাজটা করতে পারো? তো হুইচ ওয়ান ডু ইউ প্রেফার মোস্ট, প্রেফার মানে অনুকূল হওয়া, সহজ, যেটা তোমার জন্য অনুকূল বোধ হয়, সহজ হয়, এরকম কোন কাজটা আছে। তো এরপর 2 নম্বরে তোমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হোয়াট প্রবলেমস, কোন সমস্যাগুলো মে ইউ ফেস, তুমি কোন সমস্যাগুলো তুমি ফেস করছো, টু ফুলফিল, তুমি এই ফুলফিল করতে গিয়ে কোন প্রবলেমগুলো ফেস করছো, তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছ, এটা এখানে বলছে, জিজ্ঞেস করছে, তোমরা সেটা এখানে ডিসক্রাইব করবে। 3 নম্বরে তোমাদেরকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে হাউ ডু ইউ সলভ, তুমি কীভাবে সমাধান করো বা সলভ করো দ্য প্রবলেম, তোমার যে সমস্যাগুলো হয়, প্রবলেমস যে সমস্যাগুলো তোমার হয় সেগুলো তুমি কীভাবে সলভ করো। তো যাই হোক, আমরা এই প্রশ্নগুলোর আনসার করার ক্ষেত্রে অবশ্যই 3টা প্রবলেম তোমার, 3টা অ্যাক্টিভিটিস তোমার অবশ্যই উল্লেখ করতে হবে। গ্রামাটিক্যালি কোনো ফল্ট থাকতে পারবে না। আমাদের প্রশ্নের ডান পাশে এগুলো উল্লেখ করা আছে, লেখা আছে অ্যাসাইনমেন্ট রাব্রিক্স বা অ্যাসাইনমেন্টের যে বিধিগুলো, যে নিয়মগুলো মানতে হবে। আমরা এক্সিলেন্ট একটা রেজাল্ট করতে গেলে আমাদের যে নিয়মগুলো মানতে হবে সেখানে লেখাই আছে। আমাদের গ্রামাটিক্যালি ফল্ট থাকতে পারবে না, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সুন্দর হতে হবে, 3টা অ্যাক্টিভিটিস অবশ্যই উল্লেখ করতে হবে, প্রবলেমগুলো দেখাতে হবে। যাই হোক, আমরা যত সুন্দরভাবে, যত ভালোভাবে আমাদের উপস্থাপন করতে পারি, তত ভালোই আমাদের অ্যাসাইনমেন্টটা হবে, আমরা সেক্ষেত্রে হয়তো বা ভালো একটা রেজাল্ট পাবো। তো আমরা আমাদের কথা না বাড়িয়ে অ্যাসাইনমেন্টে চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারবে, না বুঝলে আমাকে অবশ্যই জানাবে। A list of 3 activities that I can do for my friends during the present pandemic situation is written below. বর্তমানের প্যান্ডেমিক সিচুয়েশনের, মহামারী অবস্থায় আমি আমার বন্ধুদের জন্য যে কাজগুলো করতে পারি, যে অ্যাক্টিভিটিসগুলো আমি করতে পারি, সেখানের 3টা অ্যাক্টিভিটিসের একটা লিস্ট, একটা তালিকা নিচে উল্লেখ করা হলো, ইজ রিটেন ভ্যালু। 1 নাম্বার, গিভিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু নিডি ফ্রেন্ডস। আমার হতদরিদ্র বন্ধু যারা আছে, নিডি ফ্রেন্ডস যারা আছে, তো ওই দরিদ্র বন্ধুদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল আর্থিক সহায়তা প্রদান, তাদেরকে আমি আর্থিক সহায়তা প্রদান করার বিষয়টাকে 1 নম্বর অ্যাক্টিভিটি হিসেবে নিলাম। 2 নম্বর অ্যাক্টিভিটি, আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেগুলো আমি নিউজ পেপারে বা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ধরো গণমাধ্যমে যেগুলো বলা হয়, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে 3টা অ্যাক্টিভিটি দেওয়ার মতো ছিল সেগুলো আমি বিবেচনাপূর্বক এগুলো দিয়েছি। 2 নম্বর, ইন্সপায়ারিং দ্যাম টু ফলো হেলথ সেফটি রুলস। হেলথ সেফটি রুলস মানে হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা বিধি। স্বাস্থ্য নিরাপত্তা বিধি ফলো করার জন্য, অনুসরণ করার জন্য তাদেরকে ইন্সপায়ার করব, উৎসাহ প্রদান করব। তো এখানে ইন্সপায়ারিং না দিয়ে টু এনকারেজ দিতে পারো। এনকারেজ এটা সিমিলার ওয়ার্ড হিসেবে দেওয়া যায়, টু এনকারেজও অনেক সুন্দর অর্থ দিচ্ছে এখানে, চাইলে দিতে পারো। তো এখানে আসলে আমি টু এনকারেজ না দিয়ে মানে ইনফিনিটিভ আনতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে সব জায়গায় আমি জ্যারান্ট হিসেবে মানে আইএনজি ব্যবহার করব, ভির পরে আইএনজি ব্যবহার করব V1-এর পর, সে হিসেবে আমি ইন্সপায়ারিং দিয়েছি। তো তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো সিমিলার ওয়ার্ড দেখে। তো গ্রোয়িং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি বা সচেতনতা বৃদ্ধি করা,
টু স্ট্যাম, স্ট্যাম মানে হচ্ছে বাধা দেওয়া, এটা ভার্ব হিসেবে ইউজ হলে বাধা দেওয়া অর্থে হয়। এছাড়া স্ট্যাম অর্থ অন্য কিছু হতে পারে, গাছের কাণ্ড বোঝায় বা অন্য কিছু। এখন আমরা এখানে স্ট্যাম যেটা, এটা ভার্ব হিসেবে এনেছি। টু স্ট্যাম ইনফিনিটিভ অর্থে বাধা দিতে দ্য স্প্রেড অফ কোভিড-19 ইনফেকশন, কোভিড-19 ইনফেকশনের বিস্তার, কোভিড-19 সংক্রমণ বিস্তারকে বাধা দিতে, বিস্তারের বাধা দিতে সচেতনতা বৃদ্ধি করব। এটার যে বিস্তার হচ্ছে, এই বিস্তারটাকে একটু বাধা দিতে বা এই বিস্তারটা বন্ধ করার জন্য আমরা সচেতনতা বৃদ্ধি করব, আমার বন্ধুদের মধ্যে একটা সচেতনতা তৈরি করব। যাই হোক, আমরা তিনটা বলা শেষ। এরপর আমাদের যে প্রথম প্রশ্ন, সেখানে বলা হয়েছিল যে আমাদের কোন কাজটা, তিনটা অ্যাক্টিভিটিসের কোনটা আমাদের প্রেফার হয়, আমাদের সেটা করতে সুবিধা হয়। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম প্রশ্নটার আনসারে আমরা লিখলাম যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এখানে তোমরা আনসার সম্পূর্ণ লিখতে পারো, ANSWER সম্পূর্ণ না লিখে তুমি যদি আনসার এতটুকু লিখো তাহলে একটা অবশ্যই পয়েন্ট দিয়ে দিবে। তারপর নাম্বারের মধ্যে NUMBER পুরো লিখতে পারো, অথবা চাইলে শুধু আমার মতো NO দিয়ে দিতে পারো। এগুলো তোমরা বুঝো অবশ্যই। তারপর আমরা আনসারে চলে আসি। ফ্রম দ্য অ্যাভাব অ্যাক্টিভিটিস, উপরের যে অ্যাক্টিভিটি তিনটা আমাদের আছে সেখান থেকে ফার্স্ট ওয়ান প্রথমটা, আই প্রেফার মোস্ট, আমি সবচেয়ে বেশি প্রেফার করি, মানে এটা আমার অনুকূল হয়, আমার সহজ বোধ হয়, আমি সহজে এই কাজটা করতে পারি। তো যাই হোক, এটা আমার সহজ হয়। অ্যাজ মাই ফাদার, কেন আমার সহজ হয়? আচ্ছা দেখি আমরা প্রথম অ্যাক্টিভিটিসটা কী ছিল। আমাদের প্রথম অ্যাক্টিভিটিসটা ছিল হচ্ছে গিভিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু নিডি ফ্রেন্ডস, আমাদের যে দরিদ্র বন্ধুরা আছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান। তো যাই হোক, আমরা এই বিষয়টা কেন আমার জন্য সহজ, এটা আমরা আরেকটু ডিসক্রাইব করে দিতে হবে এখানে। তো অ্যাজ মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পলিটিক্যাল লিডার, যেহেতু আমার বাবা হচ্ছেন একজন সৎ রাজনৈতিক নেতা, পলিটিক্যাল লিডার, অ্যান্ড আ গ্রেট পার্সোনালিটি হিয়ার, এবং এখানে একজন বিশেষ ব্যক্তিত্ব, একটা মহান ব্যক্তিত্ব। আমার বাবা এখানে বলতে আমি নির্দিষ্ট একটা এলাকা দিইনি, তোমরা চাইলে ইন দিস ভিলেজ অথবা ইন দ্য মিউনিসিপ্যালিটি, মানে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া ধরে দিতে পারো। ইন ইউর উপজেলা, ইন মাই উপজেলা, ইন দিস, কিছু একটা বলে দিতে পারো, আসলে সেটা তোমার ইচ্ছা। তো আমি ওরকম কিছু দিইনি, ইন মাই ভিলেজ এটা না দিয়ে আমি শুধু হিয়ার দিয়েছি, আমি নির্দিষ্ট কোনো এরিয়া দিইনি। তো হি পার্সোনালি ইন্সপায়ার্ড, তিনি ব্যক্তিগতভাবে আমাকে কী করেন, একজন লিডার হিসেবে, সৎ লিডার হিসেবে তিনি ব্যক্তিগতভাবে আমাকে উৎসাহ প্রদান করেন। অ্যান্ড হেল্প মি, এবং আমাকে সাহায্য করেন কী করতে, টু অ্যারেঞ্জ আ ভলেন্টারি টিম, একটি স্বেচ্ছাসেবী দল গঠন করতে, এখানে অ্যারেঞ্জের পর একটা আছে অবশ্যই, একটা স্বেচ্ছাসেবী দল গঠন করার জন্য আমাকে সাহায্য করেন। অ্যান্ড অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, একটা স্বেচ্ছাসেবী দল ব্যবস্থা করা। এখানে একটু স্পেস দিবে, আমি স্পেসটা আসলে ফিল আপ হয়ে গেছে এখানে দেওয়ার কারণে। অ্যান্ড টু কালেক্ট, এবং সংগ্রহ করতে, মানি টাকা, অর্থ সংগ্রহ করতে আমাকে সাহায্য করে। ফর পুয়ার পিপল, গরিব মানুষদের জন্য, আসলে গরিব মানুষদের জন্য সংগ্রহ করতে। এখানে ফ্রম ওয়েলদি পারসন বা ফ্রম রিচ পিপল, ওয়েলদি পিপল, এই বিষয়গুলো তুমি চাইলে অ্যাড করতে পারো, প্রয়োজন নেই। তো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোয়েশ্চেনের যে আনসার, সেখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে কি বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে যে আমাদের কোন কোন প্রবলেমগুলো হতে পারে এই অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করতে গিয়ে, আমাদের কী কী প্রবলেম হতে পারে। আমরা সেখানে প্রবলেমগুলো এখানে এই সেকেন্ড স্টেপের মধ্যে উল্লেখ করব। যাই হোক, আমরা উত্তরের মধ্যে দেখছি যে ইন দিস ইনিশিয়াল স্টেজ, আমাদের ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভ বা শুরু, আমাদের এই শুরুর পর্যায়ে, স্টেজ মানে পর্যায়ে, আমাদের শুরুর পর্যায়ে, যেহেতু আমি একটা বড় কাজ করতে যাচ্ছি, তো এই কাজের প্রথম পর্যায়ে শর্টেজ অফ ভলান্টারি স্টাফ, আমার স্বেচ্ছাসেবীর যে স্টাফ প্রয়োজন, যতটুকু প্রয়োজন, তাদের শর্টেজ মানে তাদের সংকট বা শর্টেজ, কমতি বা কম, তাদের শর্ট পড়ছে, আমার যতজন প্রয়োজন ততজন পাচ্ছি না, এই শর্টেজ অফ ভলান্টারি স্টাফ ইজ মোর প্রনাউন্সড হিয়ার, এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, প্রনাউন্স, তো প্রনাউন্সড এটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে কথিত হচ্ছে বা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আশা করি ক্লিয়ার যে আমাদের শর্টেজ অফ ভলান্টারি স্টাফ এটাই আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদেরকে যে প্রবলেমগুলো আমরা সাধারণত মুখোমুখি হব বা আমরা ফেস করব সেগুলো এখানে উল্লেখ করতে বলেছিল। দ্য প্রবলেমগুলো, সমস্যাগুলো, মে আই ফেস, আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারি, ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ইনএকুয়েট সাপোর্ট, আমার অপর্যাপ্ত সহায়তাকে এখানে উল্লেখ করা যেতে পারে, সংযোগ করা যেতে পারে প্রবলেম হিসেবে। আমি যেগুলো ফেস করব সেখানে বলা যেতে পারে প্রবলেম হিসেবে যে আমার
অপর্যাপ্ত সাপোর্ট, অপর্যাপ্ত সহায়তা, অফ ওয়েলদি পিপল, সম্পদশালী ব্যক্তি, বিত্তশীল বা বিত্তবান লোকদের সহায়তার একটা অপর্যাপ্ত সহায়তাকে আমি উল্লেখ করতে পারি সমস্যা হিসেবে। অ্যান্ড লিমিটেড রিসোর্সেস, এবং আমার যতটুকু রিসোর্স প্রয়োজন ততটুকু রিসোর্সের একটা সীমিত একটা রিসোর্স, এটা আমার একটা প্রবলেম। আমার যতটুকু রিসোর্স প্রয়োজন ততটুকু রিসোর্স আমার নেই, তো সীমিত রিসোর্স এটা আমার একটা প্রবলেম। লিমিটেড রিসোর্স ইজ রিমার্কেবল অ্যাজ ওয়েল, এটা উল্লেখ করা যেতে পারে। তো যাই হোক, আমরা আনসার নাম্বার 3-তে চলে আসি। আমাদের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমাদের কী কী করা যেতে পারে বা এগুলো কীভাবে সলভ করব, আমি কিভাবে সলভ করব, এই বিষয়টা আমাদেরকে প্রশ্ন করেছে। তো তুমি কিভাবে সলভ করবে আমরা সেটা উল্লেখ করব। যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, দো মানে যদিও। তো তুমি এখানে দো দেয়ার ইজ রেস্ট্রিকশনস অ্যান্ড প্রবলেমস, যদিও আছে রেস্ট্রিকশনস মানে প্রতিবন্ধকতা, প্রবলেম মানেও সমস্যা, তার মানে দুটাই প্রায় কাছাকাছি কথা। যে আমাদের যদিও এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা বাধা আছে, আমাদের অনেকগুলো সমস্যা আছে, প্রবলেম অনেকগুলো কেন বলছি, এখানে তো এস আছে প্লোরাল বোঝানোর জন্য। আর দেয়ার ইজ যেখানে থাকে সেখানে দেয়ার ইজ দেয়ার, আর এগুলো সাধারণত আছে অর্থ দেয় একসাথে, যদিও দেয়ার আলাদা অর্থে সেটা সেখানে অর্থ দিবে, কিন্তু এখানে দেয়ার ইজ দেয়ার আর বাক্যে যখন ব্যবহার হবে তখন আমরা সেটার অর্থ আছে হিসেবে নিতে পারি। দো মানে যদিও, এখানে তোমরা দো দেয়ার ইজ রেস্ট্রিকশনস অ্যান্ড প্রবলেমস এটা না দিয়ে দিতে পারো ইনস্পাইট অফ রেস্ট্রিকশনস অ্যান্ড প্রবলেমস, এভাবেও দিতে পারো। ইনস্পাইট অফ এবং দুটা মানেই হচ্ছে যদিও। তো ইনস্পাইট অফ আসলে অবশ্যই আমরা আর দেয়ার ইজ দিব না। তো দো দেয়ার ইজ রেস্ট্রিকশনস অ্যান্ড প্রবলেমস অর্থ হচ্ছে যদিও অনেকগুলো সমস্যা প্রতিবন্ধকতা রয়েছে, সাম হেল্পফুল পিপল ডেডিকেট দেয়ার বেস্ট, কিছু হেল্পফুল মানুষ, কিছু সাহায্যকারী মানুষ, হেল্পফুল কিছু মানুষ কী করে, ডেডিকেট করে, উৎসর্গ করে, প্রদান করে, দেয়। কি উৎসর্গ করে, দেয়ার বেস্ট, তাদের সর্বোচ্চটা, মানে তাদের সর্বোচ্চটা দেয়, তাদের সর্বোচ্চটা উৎসর্গ করে, সর্বোচ্চ চেষ্টা প্রদান করে, এরকম আর কি। তো টু অ্যাচিভ, অর্জন করতে, মাই গোল, আমার লক্ষ্য, আমার যে লক্ষ্য, যে আমার বন্ধুদেরকে হেল্প করব, মানুষের সহায়তা করব, প্যান্ডেমিক সিচুয়েশনটাকে আর একটু মানুষের একটু উপকারের দিকে এগিয়ে যাব, এই বিষয়টা আমার গোল হচ্ছে এটা, আমার পারপোজ হচ্ছে এটা। আমার এই লক্ষ্য অর্জনে, অ্যাচিভ মানে অর্জন করা, আমার লক্ষ্য অর্জন করতে কিছু হেল্পফুল পিপল তাদের সর্বোচ্চটা ডেডিকেট করে আমার জন্য, সর্বোচ্চটা উৎসর্গ করে। গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল ইস্যুস, সরকারি এবং বেসরকারি, নন গভর্নমেন্টাল বেসরকারি, ইস্যুস তাদের বিভিন্ন বিষয়াদি, ইস্যু মানে তো ব্যাপার, বিষয়, বিভিন্ন বিষয়াদি, অ্যান্ড প্রোগ্রামস এবং তাদের যেসব প্রোগ্রামগুলো হয়, গভর্নমেন্টাল এবং নন গভর্নমেন্টাল যে প্রোগ্রামগুলো হয়, ইস্যুগুলো আছে, তার অলসো এনকারেজ, এগুলো আমাদের কী করে, এনকারেজ করে, এগুলো এনকারেজ করে, উৎসাহ দেয়, উৎসাহিত করে। ভিলেজ পিপল, গ্রামের মানুষদেরকে, গ্রাম্য মানুষদেরকে বা ভিলেজ পিপলদেরকে এরা কী করে, উৎসাহিত করে, গভর্নমেন্টাল এবং নন গভর্নমেন্টাল ইস্যুস অ্যান্ড প্রোগ্রামস এগুলো উৎসাহিত করে গ্রামের মানুষদেরকে। টু কাম ফরওয়ার্ড, সামনে আসতে, মানে সামনে এগিয়ে আসতে, আমার এইসব কার্যকলাপের প্রতি যাতে তারা এগিয়ে আসে, এটাকে পজিটিভলি নেয়, এটার জন্য তাদেরকে উৎসাহিত করে কে, গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল ইস্যুস অ্যান্ড বিভিন্ন প্রোগ্রামস, যেগুলো সাধারণত আমরা সব সময় দেখতে পাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এগুলোর খবর পাই প্রতিনিয়ত। তো গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, দে গেট ক্লোজার, দে বলতে কারা, দে রেফার করছে হচ্ছে, তোমার বুঝে নিতে হবে যে ভিলেজ পিপলকে রেফার করছে, বুঝাচ্ছে। তো যেহেতু দে ভিলেজ পিপলকে বোঝাচ্ছে, তার মানে গ্রামের মানুষরা গেট ক্লোজার, তারা সন্নিকটে হয়, কাছে আসে, আন্তরিক হয়ে দাঁড়ায়। তো টু আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কার্যকলাপের প্রতি, আমাদের কার্যকলাপের কাছাকাছি অবস্থান করে, সন্নিকটে অবস্থান করে, আমাদের আন্তরিক হয় আমাদের কাজের প্রতি। সো তাই দ্য প্রবলেমস আই ফেস, আমি যেই সব সমস্যাগুলোর সম্মুখীন হই, যেসব সমস্যাগুলো আমি ফেস করি, ক্যান বি সলভড ইন দিস ওয়ে, এইভাবেই আমি এগুলো সলভ করতে পারি। ইন দিস ওয়ে আমি আমার প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারি। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো।